ঢাকা থেকে যখন আসবেন তখন আপনি ওই কুলৌড়া জংশন রেল স্টেশনে থামতে হবে যদি হাকালুকিতে যেতে চান। আর এখান থেকে আবার কুলৌড়া থেকে বড়লেখা যেতে পারবেন সিএনজি বা অন্যান্য রিজার্ভ গাড়ির মাধ্যমে, যে কোনো গাড়ির মাধ্যমে যেতে পারেন। বড়লেখা, বিয়ানীবাজার বা এদিকে ফেঞ্চুগঞ্জ যাওয়া যায়। ফেঞ্চুগঞ্জে জিরো পয়েন্ট থেকে দেখতে পারবেন। যখন চট্টগ্রাম থেকে আসবেন জয়ন্তিকা এক্সপ্রেসে, পাহাড়িকা এক্সপ্রেসে আসবেন। আর জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আসে, তখন কুলৌড়া নেমে যাবেন। আর যদি বাসে আসেন, বাসে আসলে আপনার ওই মৌলভীবাজার নামতে হবে। মৌলভীবাজার না নেমে ওই সরাসরি শ্যামলী বা অন্যান্য এনা থেকে শুরু করে কিছু কিছু বাস রয়েছে যেগুলো ওই বড়লেখা পর্যন্ত যায়, সেই হিসাবে কুলৌড়া থেমে যেতে পারেন। জুড়িতে থামতে পারেন। জুড়িতে কন্টিনালা ব্রিজে নেমে সেখান থেকে ওই নৌকা যুগে জুড়ি যে টাওয়ার আছে ওয়াচ টাওয়ারে যেতে পারবেন। তো আমরা এই মুহূর্তে আছি আসলে বুকশিমৈল ইউনিয়নে। এখানে বুকশিমৈল ইউনিয়নে বা কুলৌড়ায় ওয়াচ টাওয়ার আমার জানা মতো নাই, সেজন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি যেন খুব দ্রুত আমাদের কুলৌড়া উপজেলা অন্তত একটি হলেও এই মুহূর্তে ওয়াচ টাওয়ার দেন, একটু বড় সড়ো, এবং যদি বেশি দেন তাহলে প্রত্যেকটা ইউনিয়নে যেন একটা হয় সেই রকম প্রত্যাশা করছি। সো আমরা এই যে হাকালুকি হাওরের তীরবর্তী জায়গা উপভোগ করতে হলে বা অন্যদের উপভোগ করতে দেওয়ার সুযোগ করতে গেলে নিশ্চয়ই ওয়াচ টাওয়ারের প্রয়োজন এবং রাস্তা টেকসই উন্নয়ন প্রয়োজন। যারা দূর দূরান্ত থেকে আসেন তারা যেন খুব সুন্দরভাবে এই জায়গায় পর্যটন বা মানুষের আকর্ষণ বৃদ্ধি করতে গেলে অনেক প্রয়োজন। আমরা হাকালুকি হাওরের তীরবর্তী জায়গায় আছি। হাকালুকি হাওরে আসতে গেলে কী কী করা প্রয়োজন সেই বিষয়ে বলছি যে আপনি সিলেট থেকে আসলে পারাবত এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনের মাধ্যমে কুলৌড়া জংশন রেল স্টেশনে থামবেন, নতুবা মাইজগাঁও থেমে যেতে পারেন। তো প্রথমে কুলৌড়া থেকে আন্তনগর ট্রেন মাইজগাঁও আসে, থামে, তারপরে কুলৌড়া, এই দুইটার মাঝে একটা থামতে পারেন এবং এই অবদান রাখতে পারেন। তো দেখছেন আমরা এই জায়গাটিতে দেখাচ্ছি কিভাবে। তো এদিকে বরমছাল ইউনিয়ন থেকে বুকশিমৈল যাওয়া যায়, যা বাঠেরা এবং মাইজগাঁও থেকে আসলে বরমছাল ইউনিয়ন হয়ে বুকশিমৈল ইউনিয়ন হয়ে এদিকে যাওয়া যায় হাকালুকির তীরবর্তী, অর্থাৎ হাকালুকির দক্ষিণ পাশে দক্ষিণ তীরবর্তী জায়গায় আমরা রয়েছি। তো এটাই হচ্ছে আমাদের বিষয় তুলে ধরা। হাকালুকি হাওরের মধ্যে যেতে গেলে আপনারা নিশ্চয়ই এভাবে আসতে পারেন। তো বিভিন্ন ইউনিয়ন রয়েছে, একটা ইউনিয়ন থেকে ভিতরে ঢোকার সুযোগ আছে। সবচেয়ে সহজ হয় ওই জুড়িতে ওয়াচ টাওয়ার রয়েছে, যেহেতু ফেঞ্চুগঞ্জ ওয়াচ টাওয়ার রয়েছে, কুলৌড়া উপজেলা ওয়াচ টাওয়ার নাই। এই জায়গাটি তুলে ধরছি মূলত দেখতে নান্দনিক সুন্দর সেই হিসাবে, আর অন্যান্য জায়গার দৃশ্য সুন্দর। তো এই জায়গা ডেভেলপ করতে গেলে, পর্যটন এরিয়া করতে গেলে নিশ্চয়ই একটু হাঁটার চলার দৃশ্য তৈরি করতে হবে, কারণ এই জায়গা যখন মানুষের ভিড় বেড়ে যাবে তখন দেখা যাবে যে মানুষগুলো ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য হয়তো অঘটন ঘটতে পারে। এই জন্য এই যে বিভিন্ন দেখা যাচ্ছে যে রাস্তার পাশ দিয়ে যেন ওয়াকওয়ে থাকে, নিশ্চয়ই এই জায়গা পর্যটন বা মানুষের ভিড় আরও সুন্দর উপভোগ করার জন্য সুযোগ তৈরি করতে গেলে নিশ্চয়ই এই খালের উপর দিয়ে এরকম বাইক যদি নয়েজ থাকে, এগুলো আসলে আইনি দণ্ডনীয় অপরাধ। আইনের ব্যাখ্যা রয়েছে যে এগুলো সাউন্ড মানুষকে যদি বিরক্ত করে। তো আমার সবচেয়ে বেশি বিরক্ত হয়, কয়েকটা কারণে বিরক্ত হচ্ছে কথার মনোযোগ নষ্ট হয়ে যায়, দ্বিতীয়ত হচ্ছে নয়েজ থাকার কারণে কানের সমস্যা হয়, শুধু কানের সমস্যা না মস্তিষ্কের সমস্যা হয়। তো এরকম বাইক যারা এলাকায় চড়েন হয়তো তাদের আইন সম্পর্কে অনেকের জানা রয়েছে, অনেকের জানা নেই। যারা জানা নেই জেনে নেবেন যে অতিরিক্ত সাইলেন্সার যদি যুক্ত করেন তাহলে এটা দণ্ডনীয় অপরাধ, আর যারা জেনেও কাজ করেন আশা করি বিরত থাকবেন সেই প্রত্যাশা করছি। তো গাড়ি চলাচলে যেন আপনার দ্বারা অন্য কোনো ব্যক্তি বিরক্ত যেন না হন। আমরা এই মুহূর্তে ভিডিও তৈরি করছি, এটা ঝুঁকিপূর্ণ অবস্থায়, রাস্তায় এরকম ভিডিও তৈরি করা ঠিক না, তারপরেও ভিডিও তৈরি করছি এই কারণে যে
জায়গাটি আসলে সুন্দর, নৌকা বাইচ হয়েছে যেহেতু সেই হিসাবে, কিন্তু এগুলো হতে মানুষ এসে যে সময় কাটাবেন বা একটা সেফ জোনে থাকবেন, সেফ জোনে থাকার সুযোগ নাই এখানে। তো দূর দূরান্ত থেকে দেখবেন হয়তো বিভিন্ন জেলা উপজেলা থেকে, এই জায়গাতে আসার ইনভাইট করছি না, মূলত ভিডিও তুলে ধরার জন্য, এবং জাস্ট বিকেলবেলা একটু সময় কাটাচ্ছি আমার নিজের উপজেলা এবং ইউনিয়ন সেই হিসাবে। তো আপনারা নিশ্চয়ই নিজ জায়গা থেকে এরকম অবদান রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা জায়গা সুন্দর, নান্দনিক। দর্শক দেখছেন আমরা সিলেটের হাক্কালুকি হাওর, যা মৌলভীবাজার জেলায় অবস্থিত এবং সিলেট জেলায় অন্তর্ভুক্ত। দুইটি জেলা নিয়ে, যদিও মৌলভীবাজার জেলার কুলৌড়া উপজেলায়, যা হাওরের দক্ষিণ তীরবর্তী জায়গায় হাঁটছি এবং ফিরে যাচ্ছি। ভাবলাম এই সময় আপনাদের সাথে কিছু কথা বলে যাই এবং কথাগুলো হয়তো আপনাদের কাজে আসবে। হাক্কালুকি হাওরে এসে যে স্বস্তিতে এসে যাবেন এরকম আসলে খুব সিচুয়েশন এখনো তৈরি হয়নি। তবে দেখতে সুন্দর হলেও যে দূর দূরান্ত থেকে আসবেন, এসে দেখবেন, বা অন্যান্য জেলা বিভাগ থেকে আসবেন, নিশ্চয়ই এগুলো সরকারি বিনিয়োগ, সরকারি ইনভেস্ট যাকে বলা যায়, বড় পরিকল্পনা করার মাধ্যমে একটা বৃহৎ আকারে এইরকম সুযোগ তৈরি করতে হবে। তো এগুলো তো বলা যায়, সেই হিসাবে আমরা বলছি যে আপনি যেহেতু একটা 6টি উপজেলার ঠিক মধ্যখানে হাক্কালুকি হাওর, সেই হিসাবে এই মধ্যখানে থাকলেও এক একটা উপজেলার কিছু কিছু অংশ পেয়েছে, এবং সেই উপজেলা থেকে শেষ সীমান্ত বা হাক্কালুকির মধ্যস্থান দেখতে গেলে আমরা যে জায়গা নিয়ে কথা বলছি, এই জায়গা ওই দেখছেন আমার পাশ দিয়ে কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এই যে খালটা, খালের পাশে ব্লক তৈরি করা হয়েছে। আমরা বরমশাল ইউনিয়নে উঠছি বক্সিমল ইউনিয়ন থেকে। তো এই খালের উপর যদি একটু বড় উঁচু করে এরকম হাঁটার ওয়াকওয়ে তৈরি করা যায়, তাহলে এই দিক দিয়ে এই জায়গা থেকে একটু সুন্দর দৃশ্যগুলো হয়তো অনেকেই উপভোগ করতে পারবেন। কারণ রাস্তা থেকে এগুলো দেখা, এটা রাস্তার জন্য ঝুঁকি। যাতায়াত যারা করবেন, যারা যে গাড়ি চলবেন, যে কোনো গাড়ি বলেন, সেই গাড়ির ক্ষেত্রে অনেক ডিস্টার্ব হয়। তো যাই হোক, সাথে থাকবেন, ধন্যবাদ। তো এখানে বলছি তাদের জন্য ডিস্টার্ব হয় যে রাস্তায় যদি দাঁড়িয়ে এই বন্যা উপভোগ করেন, বা এই খোলা আকাশের নিচের পানিগুলো বা আশেপাশের প্রকৃতি, রাস্তার যে সমস্যা হয়, এই রাস্তাগুলো বেশিরভাগ খুব বিজি রাস্তা, যেহেতু কয়েকটা ইউনিয়নের সাথে সংযুক্ত। তো এখানে আমি বললাম আপনারা আসলেন, কিন্তু দিন শেষে বেশ ভোগান্তি পোহাতে হলো, কারণ একদিকে গাড়ির নয়েজ আর একদিকে অন্যান্য সব কিছু মিলে। এই জন্য গাড়ির সেফটির জন্য, মানুষের সেফটি এবং গাড়ির সেফটির জন্য নিশ্চয়ই মানুষের হাঁটার জায়গা আলাদা করতে হবে। বরমশাল থেকে বক্সিমল ইউনিয়ন যাওয়া পর্যন্ত যে জায়গা থেকে হাক্কালুকি হাওর উপভোগ করা যায়, এই জায়গায় একটা সুযোগ তৈরি করতে হবে। যারা দূর দূরান্ত থেকে আসেন সরকারি খাস জমিতে, যাতে ওইখানে সময় কাটাতে পারেন, যাতে কোনো গাড়ির যাতায়াতে ডিস্টার্ব হবে না, এবং যারা পর্যটক আসবেন তাদেরও ডিস্টার্ব হবে না, নতুবা অনেক সমস্যা হবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে, পাশাপাশি অঘটনও ঘটতে পারে। এটা ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই এই দেখছেন মাছ ধরছেন কিভাবে, বরমশাল ইউনিয়নে মাছ ধরার দৃশ্য, এটা খুবই সুন্দর আমার কাছে লাগছে। এবং এই দেখছেন খুব সুন্দর দৃশ্য, নিশ্চয়ই আমাদের ভালো লাগছে। এবং পাশাপাশি আর একটি জায়গা দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন, এগুলোতে এক সময় বাড়ি হয়ে যাবে, বাড়ি হলেও এই দেখছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন ধরার দৃশ্য, মতাবর্তী মাছ ধরছেন,
এভাবে ছাইয়ের মাধ্যমে মনে হয় কি যেন একটা বড়শি রয়েছে, এইরকম বড়শির মাধ্যমে এবং এই জায়গাটি অনেকের কাছে খুব পরিচিত জায়গা। সন্ধ্যার মুহূর্ত চলে আসছে, সেই হিসাবে আমরা একটু লাউডলি কথা বলছি না। যদি লাউডলি কথা বলতাম তাহলে হয়তো আরো ক্লিয়ার সুন্দর আসতো। তারপরেও আমরা দৃশ্য তুলে ধরছি, নিশ্চয়ই সুন্দর লাগবে। এবং আমরা আকালুকির তীরবর্তী বরমচাল ইউনিয়নের বাটি অঞ্চলের অর্থাৎ পূর্ব পাশে এই জায়গাটিতে আসছি এবং দেখছেন অবস্থা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অনেক চিত্র আপনাদের তুলে ধরবো, তবে এই জায়গায় একটা মজার বিষয় আপনাদের শেয়ার করছি, দেখাচ্ছি, আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন, কথা হবে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন হাকালুকি হাওরের বিভিন্ন তথ্যের পাশাপাশি বিল সম্পর্কে কিছু ধারণা পাবেন। এতে গিয়ে হাওর অঞ্চলের বিলের নাম ও অন্যান্য তথ্য জানা যাবে। তাহলে চলুন মূল আলোচনায়। প্রায় সারা বছরই বিলগুলোতে পানি থাকে, যার মধ্যে চাতলা বিল, চৌকিয়া বিল, ডুবা বিল, ফিংলারখুনা বিল, ফুটি বিল, থুরাল বিল, তেখুনি বিল, ফাওয়াল বিল, জুহালা বিল, কাইনারখুনা বিল, বালিজুড়ি বিল, কুকুরডুবি বিল, কাঠুয়া বিল, বিরাই বিল, রাহিয়া বিল, চিনাউড়া বিল, ধুদাল বিল, মায়াজুড়ি বিল, বারজালা বিল, ফারজালা বিল, মুসনা বিল, লম্বা বিল, দিয়া বিল ইত্যাদি। জলবায়ু পরিবর্তনের ফলে কি হয় তা সম্পর্কে শেয়ার করছি। বাংলাদেশের মৎস্য সম্পদের একটি বড় অংশ রয়েছে হাওর অঞ্চলে। তন্মধ্যে হাকালুকি হাওর এলাকায় অধিকাংশ বিল ভরাট হয়ে গেছে। দুটি জরিপ থেকে জানা যায়, পরিপ্রেক্ষিত 2009 সাল 180টি বিলের মধ্যে সম্পূর্ণ ও আংশিক ভরাট হয়ে গেছে 233টি বিল। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি যাওয়ায় কমে যাচ্ছে হাওর অঞ্চলের বিলগুলোতে পানির পরিমাণ। ফলে যে বিলগুলো এখনও টিকে আছে সেগুলোতে পানির পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার হুমকির মুখে বিভিন্ন প্রজাতির মাছের প্রাপ্তিযোগ্যতা। এছাড়াও সময়মতো বৃষ্টি হয় না, তা যখন হয় তখন একসাথে অতিবৃষ্টি হওয়ার ফলে হাওর পানিতে ভরে গেলেও তা স্থায়ী হয় না এবং মাছও আসে না। এতে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। অভিজ্ঞদের মধ্যে বক্তব্য থেকে এর বিস্তারিত কারণ যা জানা যায় তা হলো, সময়মতো পানি না হলে মাছ ডিম ছাড়তে পারে না, বৃষ্টি হলে পানির তাপ কমে এবং এ সময় মাছ ডিম ছাড়ে, ভদ্র পানিতে উত্তাপ বেশি থাকে এবং তাই সময়মতো বৃষ্টির খুব বেশি দরকার। হাকালুকি হাওরে সাধারণত দু ধরনের গাছ জন্মে, শেকড়ধারী আর ভাসমান। হাওরে পানি কম হলে শেকড়ধারী উদ্ভিদের পরিমাণ বেড়ে যায়। এভাবে এক প্রকার গাছ বেশি হলে অন্য প্রকারের গাছ ক্ষতিগ্রস্ত হয়। আবার এক প্রকারের গাছ থেকে পশু পাখি মাছ পর্যাপ্ত সকল খাদ্য উপাদান পায়ও না। হাওর অঞ্চলে আগে যেখানে গভীর জঙ্গল ছিল, এখন 2009 সালে সেখানে ধুধু খরছে উদম হাওর। স্থানীয়দের অভিমত থেকে জানা যায়, বদলে গেছে চেনা হাওর অঞ্চলের রূপ। এখন আর সময়মতো বৃষ্টি হয় না, যখন হয় তখন একসাথে অতিবৃষ্টি হয়। এতে হাওর পানিতে ভরে গেলেও তা স্থায়ী হয় না, ফলে জলজ উদ্ভিদ আর প্রাণী বৈচিত্র্য হুমকির সম্মুখীন। এতে হাকালুকির চিরচেনা হিজল, করচ এবং জারুল, ভরুণ সহ যেমন কিছু গাছ বৃষ্টির সাথে সম্পর্কিত জলজ উদ্ভিদের অবস্থা বিপন্ন। এছাড়াও পানির অভাবে, পানিবাহিত প্রজননের অভাবে অনেক গাছ উৎপাদন ব্যাহত হচ্ছে। কিছু গাছের ফল গাছে থাকতেই সেগুলোতে শেকড় গজাতে শুরু করে, ফলে সেগুলো বুটা ছিঁড়ে নিচে
পড়তেই চারা গজানো শুরু করে। নিচে পানি থাকলে ফলগুলো ভাসিয়ে অন্যত্র নিয়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গাছ জন্মাতে পারে, কিন্তু প্রয়োজনীয় পানির অভাব হলে এক জায়গায় সব ফল পড়ে তেমন কোনো উপকারী হয় না। জানতে পারছেন হাওর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। বন্যা সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। যদিও বন্যা সম্পর্কে অনেকের ধারণা রয়েছে, তারপরেও বাংলাদেশের উল্লেখযোগ্য বন্যা 1988 সালের সবচেয়ে ভয়াবহ বন্যা সংঘটিত হয়, যা বাংলাদেশে সংঘটিত প্রলয়ঙ্কারী বন্যাগুলোর মধ্যে অন্যতম। আগস্ট-সেপ্টেম্বরের মাস জুড়ে সংঘটিত এই বন্যা দেশের প্রায় 60% এলাকা ডুবে যায় এবং স্থানভেদে এই বন্যাটি 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্বব্যাপী গণমাধ্যমেও সেই সময় এই দুর্যোগটি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এর পরের সবচেয়ে বড় বন্যা হয় 2022 সালে বাংলাদেশ এবং বাংলাদেশের সিলেট বিভাগে এই বন্যা হয়, যা সিলেট বিভাগের প্রায় 80% মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করেন। ক্ষয়ক্ষতির মাত্রাও বেশি ছিল। সংঘটিত হওয়ার কারণ: এই প্রলয়ঙ্কারী বন্যাটি সংঘটিত হওয়ার মূল কারণ ছিল সারা দেশে প্রচুর বৃষ্টিপাত এবং একই সময়ে মাত্র 3 দিনে দেশের 3 প্রধান নদীর পানি প্রবাহ একই সময় ঘটায় নদীর বহন ক্ষমতা অতিরিক্ত পানি প্রবাহিত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ: এই বন্যায় বাংলাদেশের প্রায় 82,000 বর্গ কিলোমিটার সমগ্র দেশের 60%-র অধিক এলাকা সরাসরি ক্ষতি হয়। পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া: 1986 সালে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে গঠিত সারফেস ওয়াটার সিমুলেশন মডেলিং প্রোগ্রাম SWSMP 1988-র ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে DHI-এর কারিগরি নির্দেশনায় সারফেস ওয়াটার মডেলিং সেন্টার SWMC নামে পেশাদারী ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা 2002 সালে 1 আগস্ট থেকে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং IWM নামে পরিচিতি লাভ করে। 1988 সালের ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী বন্যার পরে বাংলাদেশ সরকার বন্যার কারণ নির্ণয় এবং প্রতিকারের জন্য নেয়া 26টি বন্যা কর্মপরিকল্পনা সমীক্ষায় USAID এর কারিগরি সহায়তায় সম্পাদিত পরিবেশগত সমীক্ষা, ম্যাপ-সুলো এবং ভৌগোলিক তথ্য পদ্ধতি GIS সমীক্ষা মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পানি খাতে পরিবেশগত প্রভাব নিরূপণের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হয়, যা পরবর্তীতে EGIS প্রকল্প-এ পরিণত হয়। নেদারল্যান্ড সরকারের কারিগরি সহায়তায় 2002 সালে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস GEGIS ট্রাস্ট হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। আপনারা শুনছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এবার শুনে নেন 2022 সালের সিলেটের সুনামগঞ্জ থেকে শুরু হয়েছিল, যার প্রভাব দেশের 14টি জেলায় ছড়িয়ে গিয়েছিল। বন্যার বিভিন্ন প্রকার রয়েছে আঞ্চলিক, যেমন সমতল ও নিচু এলাকায় বন্যা হতে পারে যখন বৃষ্টিপাতের মাধ্যমে পানি সরবরাহ বা তা তুষার গলে যাওয়ার ফলে এটি তার চেয়ে বেশি দ্রুত অনুপ্রবেশ বা ছুটে যেতে পারে। কখনো কখনো বিপজ্জনক গভীরতায় অতিরিক্ত জায়গায় জমা হয়। ভূপৃষ্ঠের মাটি সুসিক্ত হয়ে যেতে পারে, যা কার্যকরভাবে অনুপ্রবেশ বন্ধ করে যেখানে পানির স্তর অগভীর থাকে, যেমন প্লাবনভূমি, অথবা এক বা একাধিক ঝড়ের তীব্র বৃষ্টি থেকে অনুপ্রবেশ ছাড়াও হিমায়িত স্থল, শিলা, কংক্রিট বা পাকা ছাদের মাধ্যমে ধীরে ধীরে নগণ্য হয়। আঞ্চলিক বন্যা প্লাবনভূমির মতো সমতল এলাকায় বা স্রোত চ্যানেলের সাথে সংযুক্ত নয় এমন স্থানীয় নিম্নচাপগুলোতে শুরু হয়, কারণ ওভারল্যান্ড প্রবাহের বেগ পৃষ্ঠের ঢালের উপর নির্ভর করে।
এন্ডোর হেইক অববাহিকায় যখন বৃষ্টিপাত বাষ্পীভবন অতিক্রম করে তখন আঞ্চলিক বন্যার অভিজ্ঞতা হতে পারে। ক্লোজ করা হয় কিন্তু বন্যা চলাকালীন অবস্থায় থাকে না। যেহেতু বন্যা চলাকালীন অবস্থায় থাকে না, সেই হিসাবে বন্যার চিত্র এবং কিছু সৌন্দর্য দেখে নিন এবং বাতাস সম্পর্কে কিছু বিষয় শেয়ার করছি। হাকালুকি হাওরের বিশাল প্রান্তরে শুষ্ক মৌসুমে অবাধে বিচরণ করে বিভিন্ন স্থান থেকে আসা গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি হাওর উপকূলবর্তী এলাকার লোকজন ফসল উঠতে গেলে বছরের শুষ্ক মৌসুমের নির্দিষ্ট কয়েক মাস তাদের গৃহপালিত গবাদি পশু পাঠিয়ে দেন হাওরের বসবাসরত এক শ্রেণীর মানুষের কাছে, যারা এগুলো তত্ত্বাবধান করে।